বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাতটা উনা জাননি, বয়সটা ঠিক আছে নি? শরীফ জুয়েল আবু হাসান ভাই, কেউ একজন জানাইবা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আমার সকল ফেসবুক ভিউয়ার্স বন্ধুগণ, আমার ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, বাংলাদেশ যারাও আসলাম হঠাৎ করে, আমি একটু জরুরি কাজে আবার বাইরে যাওয়া লাগছে, এই কারণে আমি 1 ঘন্টা আগেই লাইভে ঢুকছিলাম, পরে কেটে বাইরে গিয়ে মাত্র আসছি। তো মূল কথাটা হলো এইটাই, আমার বাপ এবং চাচাকে গত 27 তারিখে বাড়িতে নির্মমভাবে দেখা যায় ক্যান্সেল হয়। খুনিরা খুন করেছে, খুন করে যাই হোক প্রশাসন 2 জনকে অ্যারেস্ট করেছিল। আজকে গত 27 তারিখ, আজকে প্রায় 22 তারিখ, কিন্তু আর কোনো আসামি পুলিশ অ্যারেস্ট করতে পারে নাই, জানি না কি কারণে। অনেক আসামি বাড়িতেও থাকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, অনেকে অনেক ধরনের বিভিন্নভাবে বিভিন্ন, যাই হোক। এখন গতকালকে দেখলাম আমি কাটলতলি উত্তরবাগ থেকে যে 2-3 জন গিয়েছেন মোটরসাইকেলে করে, অনেক মানুষ দেখেছে। তো এগুলা তো দিনের বিষয়, এগুলা তো রাত্রের না। সে লাইভও করলো, আমি কিছু বললাম না, একটার পর একটা লাইভ করলো, এমনকি ইউনিয়নে বসেও তার ফ্যামিলি থেকে লাইভ করা হলো। গতকালকে দেখলাম আমি আবার সে প্রচারণা চালাচ্ছে, ভোট চাচ্ছে, সে একজন কালপিট, তার উৎসাহ উদ্দীপনা, তার ষড়যন্ত্র। সে লাইভে বলেছে যে শ্রমিক ইউনিয়নের একটা মিটিং করতে ওইখানে গিয়েছে, কিন্তু এর 5ই আগস্টের পর থেকে সে লক্ষ্মীছড়া কাটা জঙ্গলের দিকে, ওইখানে ডাকাইত সেলিম, আজিজ, এদের বাড়িতে রাত্রেও অনেক গভীর রাত্রে পর্যন্ত সে যাইতো মিটিং করতে। এখানে চা শ্রমিকের যারা অনেকে ভয়ে আমারে বলে না, কিন্তু মাধ্যমে বললাম, সে ওইখানে যাইতো, ওইখানে মিটিং টিটিং করতো, কামাল এদের বাড়িতে যাইতো, তারপরে জমির আলী এদের সাথে কিভাবে আব্দুল হকের বাড়িতে বসে মিটিং করত। দীর্ঘ পরিকল্পনা তারা অনেক দিন ধরে করতেছে, কিভাবে আমার কায়েম চাচাকে খুন করে তারা লাশটা পর্যন্ত পুঁতে ফেলবে, গুম করে ফেলবে। এতদিন গুম শুনতাম, কিন্তু দেখলাম এখন নিজের ঘরেই কিসের কি। তারা এই আমাদের বাড়িটা পুরাতন বাড়ি, আমরা তো অনেক বাড়ি, আমার বাপ চাচা 5 জন, 3 জন বিদেশে, আমরা অনেক আগে থেকে 2001-এর আগে থেকে আলাদা বাড়িতে, আমার বড় চাচাও আলাদা বাড়িতে, শুধু পুরাতন বাড়িতে আমার কাইম চাচা ওইখানেই থাকতেন। এই জায়গাটা নিয়ে দীর্ঘ মামলা মোকদ্দমা, এই সেই কত বিভিন্ন কোর্টের রায়, কোনো কিছু, সবকিছু আমাদের পক্ষে, কারণ লিগেল ওয়েতে।
এখন তারা প্ল্যান প্রোগ্রাম অনেকদিন ধরে করতেছে, এই জায়গায় রিসোর্ট বানাবে। এই দুয়েল একটা কালপিট, সে অনেক ষড়যন্ত্র করতেছে। আর এই খুনি কামাল, তার বাপই একজন খুনি ছিল। সে পাকিস্তান আমলের দিলে আমাদের রফিক ভাই সম্মানী একজন মানুষ, ওনার বাপ সম্ভবত পাকিস্তান আমলের দিকে তালা মেম্বার করে সবাই জানতো, প্রকাশ্য দিবালোকে খুন করে দীর্ঘ 16-17 বছর জেল কাটছে সেই মতরুফের ছেলে কামাল। আমাকে যখন তারা এই 14 সালের দিকে তারা রাস্তায় কুপালো, অনেক মানুষ দেখেছে। ওই তার বাপও বলছে মানুষের সামনে যে তাকে কুপাইছো, একবারে শেষ করে ফেললে না কেন? অনেক মানুষ আমার পরে বলে যে ছেলেদেরকে উৎসাহ দে এমন লোক। আর আরেকটা কালপিট, গতকালকে দেখলাম তাকে বহিষ্কার করা হয়েছে জামাত থেকে, কিন্তু সেটা অনেক আগে করলে 2টা লাশ হয়তো পড়তো না। এই সে আমার একটা লাইভে বলে পরে ডিলিট করে ফেলছে আমি মৃত্যুক। আমি এটা আমাকে তারা মারে নাই। আমার এইখানে কি বলবো, এইখানে হাঁটুতে কাটা, দেখেন হাঁটু কাটা, তারপরে এইখানে বগলের নিচে এখানে হয়তো বা আপনারা দেখা যাচ্ছে না, এই জায়গাটা কাটা। হাতটা যখন আমি সরায় ফেলছি, আমার এখানে মাথায় কাটা আছে, এই যে কাটা। যখন প্রায় 1 কিলোমিটার দূরে আমি গিয়ে ওইখানে কয়েস পাই, তাদের জমি থেকে মাছ মারা হয়েছিল, তখন একটু মোটরসাইকেলটা পিছলে পড়ে গিয়ে আবার স্টার্ট বন্ধ হয়ে আমি নিয়ে প্রায় 1 কিলোমিটার পরে জহিরুদ্দিন নামে একটা লোক, ওনার ভাইও, উনি প্রবাসী, উনাকে আমি মামা বলে ডেকে বের করে আমি রক্ত পড়ে পড়ে প্রায় 1 কিলোমিটার গেছি, উনি আমাকে হসপিটালে নিয়ে গেছে। এরপরে অসংখ্য অগণিত যে উনি কেন আমাকে নিয়ে গেল, তার পরিবারের উপরে অনেক ভয় ভীতি এই সেই দেখানো হলো। পরে উনি বিদেশ চলে গেল, বিদেশ থেকে উনার মেয়ে বড় বড় বিয়ে দিবে, উনাকে পর্যন্ত উনি এখন পর্যন্ত মনে হয় আসে নাই। উনাকে অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে, তুমি দেশে আসলে তোমাকে এটার শিক্ষা দিব। চিন্তা করেন, এই সমস্ত লোক, এদেরকে আবার আশ্রয় প্রশ্রয় কারা দিল এতদিন, দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলো। যাই হোক, শুভবুদ্ধির উদয় হোক সবার। আমার বাপ চাচা হারিয়েছি এইভাবে, আমার বাপ এভাবে যে হারিয়ে ফেলবো এটা কখনো কল্পনাও করি নাই। আর এত রাজনীতি আমি বুঝতামও না, সহজ সরল ভাবে ছিলাম, কোনো ধরনের কোনো অন্যায় কাজের সাথে কেউ আমাকে জড়াইতে পারে নাই। আমিও কোনো লোভ লালসা জীবনে এগুলা দেখছি যে এগুলা ঠিক না। আমি আমার মার কাছ থেকে, বাপের কাছ থেকে এই শিক্ষা পাই নাই। কারণ সব সময় আমার মা বলতেন, বাপ তো বিদেশে, যে তোমার কারণে যাতে কেউ জানি কোনো বিচার নিয়ে না আসে, কেউ জানি বলে না যে অমুকের ছেলে খারাপ, এটা জানি কোনোদিন না শুনি। সেই দিক দিয়া ছিলাম, পড়াশোনা করছি বাইরে। আজকে দুঃখের বিষয়, প্রশাসনের ভাইদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা অবিলম্বে এইসব খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থায় নিয়ে আসেন, আমার অনুরোধ। এই খুনিরা শুধু এই কাজ করে নাই, আমাদের গ্রামের একজন বড় একটা মসজিদ প্রায় 40-50 লাখ টাকা খরচ করে বানানো হয়েছে। এখানে খলিল মামা একজন খুবই পরিশ্রমী, ওনার ছেলে ভাই ভাতিজা সবাই বিদেশে। এই